আমাকে অনেকেই বলেছে হুজুর, বাড়িতে কোন গাছ থাকলে ভাগ্য ভালো হয়, কোন গাছ থাকলে ক্ষতি হয়, কোন গাছ বাড়িতে থাকলে বিপদ হয়, আমাদেরকে একটু বলে দিবেন। এই গাছ গাছালি আল্লাহ পাকের একটি বড় নিয়ামত আমাদের জন্য। এই পৃথিবীতে আল্লাহ পাক রব্বুল আলামিন কত রকমের গাছ গাছালি সৃষ্টি করেছেন। গাছ গাছালি ফল ফুল দিয়ে এই পৃথিবীটা আল্লাহ পাক কত সুন্দর করে সাজিয়েছেন। একবার লক্ষ্য করেছেন যদি এই গাছ গাছালি না থাকতো আমাদের কতটা কষ্ট হচ্ছে। এই যে আমরা অক্সিজেন গ্রহণ করি এই গাছ থেকে গ্রহণ করি, আবার আমরা যে বিষ কার্বন ডাই অক্সাইড ত্যাগ করি তা গাছ গ্রহণ করে। সুবহানাল্লাহ। এই গাছের মধ্যে অনেক গাছ আছে উপকার, আবার অনেক গাছ আছে অপকার। যেমন বুখারী শরীফের হাদিস 2333 নম্বর হাদিস, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা পৃথিবীতে গাছ রোপণ করো। কোনো ব্যক্তি যখন কোনো গাছ রোপণ করে অথবা কোনো ফসল বনে, এই গাছ থেকে অথবা এই ফসল থেকে কোনো পাখি অথবা মানুষ যদি খায় তার জন্য সদকা হবে। বিশ্বনবী বলেন কেউ একটা গাছ রোপণ করলো, গাছটা বড় হলো, ছায়ার নিচে মানুষ একটু বসলো, ওই ব্যক্তি সওয়াব পাবে। কোন ব্যক্তি একটা গাছ রোপণ করে মারা গেল, আর এই ফল মানুষ অথবা প্রাণী যতদিন পর্যন্ত পশু পাখি ভক্ষণ করবে তার কবরে সদকায়ে জারিয়া সব যেতে থাকবে। সুবহানাল্লাহ। অনেক বড় একটা নিয়ামত হলো এই গাছ। তবে এই গাছের মধ্যে অনেক গাছ আছে অনেক উপকারী। এই গাছ গাছালির মধ্যে একটা গাছ হলো শ্বেতাকন্দ। যদি পারেন এই গাছটি আপনার বাড়িতে লাগাবেন। এই শ্বেতাকন্দ গাছটি অত্যন্ত উপকারী গাছ। দেখবেন সাদা সাদা কিছু ফুল হয়। এই শ্বেতাকন্দ গাছ যেই বাড়িতে থাকে ওই বাড়ির আশেপাশে সাপ আসতে পারে না। এই জন্য চেষ্টা করবেন অন্তত একটা শ্বেতাকন্দ গাছ হলো আপনার বাড়িতে লাগানো। এরপর একটা গাছ হলো কামিনী গাছ, যে কামিনী ফুল আমরা পছন্দ করি। এই কামিনী ফুলের ঘ্রাণ সাপের বড় পছন্দ। এই কামিনী ফুল যে বাড়িতে বসবাস করেন অন্তত ওই বাড়িতে রাখার চেষ্টা করবেন না, কারণ এই কামিনী ফুলের ঘ্রাণে সাপ চলে আসে। এই ঘ্রাণটা অত্যন্ত মৃদু এবং চমৎকার একটি ঘ্রাণ। সম্ভব হলে বাড়িতে একটা নিম গাছ লাগাবেন, কারণ নিমের নির্যাস বাড়ির আশেপাশে ছড়িয়ে পড়ে এবং জীবাণু ব্যাকটেরিয়া জার মরে যায়। এই নিমের নির্যাস আপনার ভিতরে যায়, ভিতরের জারামগুলো মরে যায়। এই নিম অত্যন্ত নিম গাছ ভালো একটি গাছ। এরপরে বাড়িতে আপনি তুলসী গাছ লাগাবেন। মনে করবেন না এই তুলসী গাছ তো হিন্দুরা লাগায়, ইবাদতের জন্য না। এই তুলসী গাছ অনেক ভালো। এই তুলসী গাছ বাতাসের সাথে তার ঘ্রাণ মিশ্রিত হয়ে ব্যাকটেরিয়া জার রিমুভ করে দেয়। অনেক পাওয়ারফুল ঔষধি গাছ। এরপর আমড়া গাছ। যাদের বাড়িতে মানুষ বাতে আক্রান্ত আছে, বর্তমান বিজ্ঞান বলে ওই বাড়িতে আমড়া গাছ না থাকাই ভালো। আমড়া গাছ থাকলে বাতের রোগী ভালো হবে না, চিকিৎসা করলেও ভালো হবে না। এই জন্য আর অনেক উপকারী গাছ আছে। অর্জুন গাছ লাগাবেন। অর্জুন গাছ বাড়িতে থাকলে অনেক ভালো। তো এই সমস্ত ঔষধি গাছগুলো বাড়িতে রোপণ করার চেষ্টা করবেন। আর যেই সমস্ত গাছগুলো ক্ষতি হয়, বিপজ্জনক হয়, ওই সমস্ত গাছগুলো না রাখাই ভালো। আর সবকিছু মালিক তো একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন। আল্লাহ পাকের উপরে ভরসা করবেন। সবকিছুর কাজ করার পূর্বে আল্লাহর উপরে ভরসা করবেন যে আল্লাহ ছাড়া কেউ কোনো কিছু করতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সঠিকটা বোঝার, হকটা বোঝার, হক পথে চলার তৌফিক দান করেন। থেকে শুনে আসছি তেঁতুল খেলে বা তেঁতুল গাছের নিচে হাঁটলে নাকি মেধা কমে যায়। এটা কি সত্যি? এটার কোনো বৈজ্ঞানিক ভিত্তি তো নেই এবং কোরআন হাদিসের আলোকেও এটি প্রমাণিত নয়। এটির কোনো অভিজ্ঞতা দ্বারা প্রমাণিত আছে কিনা আমি জানি না। তবে কোরআন হাদিস দৃষ্টিকোণ থেকে এরকম কোনো কথা তো নেই, বরং বৈজ্ঞানিকভাবেও তেঁতুল খেলে ব্রেন কমে যায়, মেধা কমে যায়, এরকম কথা আছে বলে আমি জানি না। বিষয়টি আমি কিছুটা কাটার চেষ্টা করেছি, তবে এরকম কোনো বিষয় আমার চোখে পড়েনি। বিষয়টিকে আপাত দৃষ্টিতে কুসংস্কারই মনে হয়। তবে যদি অভিজ্ঞতা দ্বারা এটি প্রমাণিত হয়, গবেষণা দ্বারা প্রমাণিত হয়, তার ভিন্ন কথা। কিন্তু সেরকম কিছুও কিন্তু কোথাও আছে বলে আমার জানি এবং আমি অন্তত পর্যন্ত দেখিনি। তো একজন মুসলিম সাধারণত ধারণাপ্রসূত অথবা আপনার কুসংস্কার নির্ভর কোনো কথা বা কোনো বিশ্বাসের উপর তিনি কখনো ভর করতে যাবেন না।
কাঁচা